মেমোরি লিখে আপনারা সার্চ করে দিবেন। মেমোরি লিখে সার্চ করে দিলেই কিন্তু আপনাদের মেমোরিটা চলে আসবে। এখানে আসার পর এরকম মেমোরিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু চেকিং নিতে পারে। চেকিং নেওয়ার পর এই দেখেন আমার এখানে তারা কি বলেছে। এখানে অলরেডি দেখেন বলছে ক্লিন নাও 440 এমবি। আমার এখান থেকে যদি আমি ক্লিন করি তাহলে কিন্তু 440 এমবি জায়গা পাবো বা স্টোরেজ খালি হবে। অনেক মানুষের ভিডিও দেখে আপনি হয়তো বা এখন হতাশ হয়ে গেছেন। আপনার ফোন মেমোরি বা ফুল স্টোরেজ কখনো খালি করতে পারেন না। অনেক মানুষের ভিডিও দেখে আপনি কাজ করেছেন কিন্তু আপনার কোনো কাজ হয় নাই। তাই আমি আজকে আপনাদের দেখাবো সঠিকভাবে কিভাবে ফোন মেমোরি খালি করবেন বা স্টোরেজ খালি করবেন। 100% গ্যারান্টি। আমি যেভাবে দেখাবো যদি আপনি এইভাবে করতে পারেন অবশ্যই আপনার ফোন মেমোরি এবং স্টোরেজ খালি হবে। ফলে কি হবে আপনার ফোন গরম হবে না, হ্যাং হবে না, স্লো হবে না, ফাস্ট কাজ করবে। তাহলে বন্ধুরা এই অসাধারণ কাজটি আপনারা কিভাবে করবেন চলে যাব মূল ভিডিওতে। ভিডিওতে একটা লাইক করবেন তাহলে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। তাই অনুরোধ করব একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। তার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশনে। সেটিংসে আসার পর এখানে আপনারা দেখবেন কোনো জায়গায় মেমোরি আছে কিনা। যদি মেমোরি না থাকে তাহলে উপরে সার্চ বার পাবেন। এই সার্চ বারে এসে মেমোরি লিখবেন MEMORY। এই মেমোরি লিখে আপনারা সার্চ করে দিবেন। মেমোরি লিখে সার্চ করে দিলেই কিন্তু আপনাদের মেমোরিটা চলে আসবে। এখানে আসার পর এরকম মেমোরিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু চেকিং নিতে পারে। চেকিং নেওয়ার পর এই দেখেন আমার এখানে তারা কি বলেছে। এখানে অলরেডি দেখেন বলছে ক্লিন নাও 440 এমবি। আমার এখান থেকে যদি আমি ক্লিন করি তাহলে কিন্তু 440 এমবি জায়গা পাবো বা স্টোরেজ খালি হবে। কোন কোন জায়গা থেকে? আমার অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে, সেটিংস সাজেস্ট থেকে এবং স্যামসাং অ্যাকাউন্ট থেকে। এই তিনটা অ্যাপ থেকে কিন্তু আমি এখানে 440 এমবি জায়গা পাবো। দেখেন আমি এই ক্লিন নাও ক্লিন করে দিব। আপনারাও এরকম দেখেন প্রত্যেকটা অ্যাপসই কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। অলরেডি আমি কিন্তু এখান থেকে দেখেন পেয়ে গেছি। এর পরবর্তী দেখেন পরবর্তী প্রত্যেকটা অ্যাপসই এখান থেকে স্টেপ বাই স্টেপ ক্লিন হবে। তারপরে বলছে দেখেন 365 এমবি আমি এটাও ক্লিন করে দিব। আপনারাও কিন্তু যখন সময় পাবেন ফোন হ্যাং হয়ে যায়, স্লো হয়ে যায়, তখন এভাবে ক্লিন করবেন। করার পর এখন দেখেন আবার আসছে কি মেমোরি রিসাইট অ্যাপস, এখানে ক্লিক করবেন। আমি এটাও ক্লিন করে দিব। আপনারাও কিন্তু যখন সময় পাবেন ফোন হ্যাং হয়ে যায়, স্লো হয়ে যায়, তখন এভাবে ক্লিন করবেন। এখানে আসছে কত 268 এমবি, এটাও ক্লিন করে দিব। এভাবে আপনারা যখন সময় পাবেন তখনই কিন্তু ক্লিন করে রাখবেন। আশা করি বুঝতে পারছেন এতটুকু। এখান থেকে আমরা আবার আরেকটা উপায় আছে। এখান থেকে আপনারা ব্যাগে আসবেন। ব্যাগ আসার পর আবার মেমোরিতে পূর্বে পজিশনে আসার পর নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন প্রত্যেকেই অ্যাপস নামের একটা অপশন আছে। এই অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপসই এখানে শো করবে। আমি এখানে আপনাদের একটা দেখাই, যেমন প্রথমে এখানে আমার বিজনেস সুইট মানে ফেসবুকের বিজনেস সুইট মেটা থেকে দেখাই। এটার উপরে ক্লিক করব। করার পর নিচে দেখবেন স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ক্যাশ নামের একটা অপশন। ক্যাশ দেখেন এখানে আমার 21 এমবি। আমি এটা এই ক্যাশে ক্লিক করব। দেখতে পাবেন ডান পাশে ক্লিয়ার ক্যাশ নামের একটা অপশন। এই ক্লিয়ার ক্যাশে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার এখান থেকে 421 এমবি পেয়ে যাব। এখান থেকে আবার একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আবার যে কোন একটা অ্যাপস নিবেন। যেমন আমি এখান থেকে নিব কি ক্যালেন্ডার। ক্যালেন্ডারের উপরে
ক্লিক করব, এখান থেকে আবার স্টোরেজে ক্লিক করব, এখানে কত আছে 77, এটা আবার ক্লিয়ার ক্যাশ করে দিব। এখান থেকে আবার ব্যাগে আসব, ব্যাগে আসার পর আমি আরেকটা যে কোনো একটা অ্যাপস নিব, যেমন এখান থেকে গুগল ক্রোমটা নিলাম, এটার উপরে ক্লিক করব, করার পর আবার স্টোরেজে ক্লিক করব। স্টোরেজে ক্লিক করার পর দেখেন এখানে ক্যাশ আছে 1 GB, দেখেন কতটুকু 1 GB, এমবি না কিন্তু জিবি, এটাও ক্লিয়ার ক্যাশ করে দিব। ক্লিয়ার ক্যাশ করার পর এখান থেকেও কিন্তু আমার 1 GB পেয়ে গেলাম। এভাবে আপনারা যখন সময় পাবেন আপনাদের প্রত্যেকটা অ্যাপসই এভাবে ক্লিয়ার করে নেবেন, তাহলে আপনার ফোনে কিন্তু কোনো প্রকার গরম হবে না, হ্যাং হবে না, স্লো কাজ করবে না, ফাস্ট কাজ করবে এবং সর্বোপরি আপনার প্রচুর পরিমাণে স্টোরেজ জমা হবে বা আপনার মেমোরি খালি হবে। আশা করি বুঝতে পারছেন।